আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই আয়োজন, অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের কিন্তু আমি একটি শর্ট সাজেশন করেছি, যেন তোমাদের এখান থেকে প্রায় 70 বা 80% কমন পড়ে যায়। তো আমরা আজকে এই সাজেশনটা নিয়েই কথা বলবো। তো যতক্ষণ আমরা আলোচনা করব আশা করি ততক্ষণ তুমি সাথেই থাকবে এবং অনেক বেশি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের প্রথমেই ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করি। ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ একটি আসবে প্রথম। সেখান থেকে তোমাকে এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন এই দুইটা কিন্তু তোমাকে সলভ করতে হবে। একটি হচ্ছে এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন্স। সো এখানে আমরা যে কতগুলো প্যাসেজ নিয়েছি তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বঙ্গবন্ধু, তারপর নেলসন ম্যান্ডেলা এবং এডুকেশন গিভস আস নলেজ, তারপর এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, পর হলো ড্রিমস, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। তো এইখানে আমি মোট 12টি প্যাসেজ তোমাদের দিয়েছি এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে আমরা যে 12টি প্যাসেজ দিয়েছি এখান থেকে কিন্তু দেখবে যে সামারিও আসবে, আবার ফ্লোচার্টও আসতে পারে। তো তোমার যদি প্যাসেজটি ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে আসবে। আবার এইখানে যে প্রশ্নের উত্তরগুলো মনে রাখবে যে দুইটা সেন্টেন্সে দিবে, কারণ এক একটা প্রশ্নের কিন্তু নাম্বার হলো 3। সো দুইটা সেন্টেন্সে লিখবে। আর যদি লাইন হিসেব করো তাহলে তোমার 4 থেকে 5টি লাইনের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তারপরে আসো সামারি। তো সামারির ক্ষেত্রে এখানে আমি 11টি প্যাসেজ দিয়েছি। সামারির ক্ষেত্রে মনে রাখবা যে তোমার এক পেজের চেয়ে কোনোভাবেই বেশি হবে না। অবশ্যই তোমার এক পেজের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এক পেজ থেকে একটু কম বা অর্ধেকের চেয়ে একটু বেশি হবে, ঠিক আছে। তবে কবিতার ক্ষেত্রে হতে পারে অর্ধেক পেজ পর্যন্তই হবে তোমার সামারি। সো এখানে আরেকটি হচ্ছে ফ্লোচার্টের ক্ষেত্রে তোমার প্রথমটি সহ 6টি বক্স দিতে হবে এবং 6টি বক্সের মধ্যে তোমার খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল লেটারে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং শেষে কোনো পাংচুয়েশন বসবে না, এবং অবশ্যই নাম্বারিং এবং অ্যারো চিহ্নগুলো দিতে হবে, ঠিক আছে। তারপর তোমার এইখানে যেই ফর্মের শুরু, যদি প্রথমটা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় তাহলে পরেগুলো বেস ফর্ম, প্রথমটা যদি 2+ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় পরেগুলো 2+ ভার্বের বেস ফর্ম, প্রথমটি আইএনজি দিয়ে শুরু হয় পরেগুলো আইএনজি দিয়ে শুরু হবে। এবং অবশ্যই সেটা এক পেজের মধ্যে উপর থেকে নিচের দিকে যাবে বক্সগুলো, অথবা বাম থেকে ডান দিকে তুমি লিখতে পারো। তো এরপরে তোমার সামারি, কবিতা থেকে কতগুলো সামারি পড়তে হবে, সেটা শি ওয়াকস ইন বিউটি, আই ডাইড ফর বিউটি, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, ড্রিমস, দোজ উইন্টার সানডেজ, দ্য স্কুল বয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই বছরের জন্য কবিতা থেকে সামারি আসাটা মানে একেবারে আমার মনে হয় যে 100% আসতে পারে। তো এদিকে বেশি তোমাদের ফোকাস করতে হবে। তো আরেকটি বিষয় হচ্ছে তোমরা যখন এগুলো পড়বে তখন আরেকটি বিষয় মনে রাখবে যে এই কবিতাগুলো থেকে তোমরা যখন সামারি পড়বে তখন থিম এবং সামারি পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। থিম হলো যে মেইন মেসেজটা কী কবির, আর সামারি হলো যা অ্যাপারেন্টলি কবিতার মধ্যে বলেছে তাই তুমি সামারি লিখবে। বাংলাতে যদি বলি তাহলে সামারি হচ্ছে সারাংশ আর থিম হচ্ছে সারমর্ম। ওকে, তারপরে আসো রিয়ারেঞ্জের ক্ষেত্রে নেলসন ম্যান্ডেলা, তারপর কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সক্রেটিস, এ কিউরিয়াস বয়, টিচার, নেপোলিয়ন, শেখ সাদি, এইগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমার রিয়ারেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে। সো রিয়ারেঞ্জের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার এগুলো ভালো করে
পড়ে নেবে। এই ক্ষেত্রে বক্স আঁকবে, বক্স আঁকলেই ফুল নাম্বারটা দেওয়ার কথা, কিন্তু তারপরে তোমরা কি করবে যে প্যারাগ্রাফটাও নিচে লিখে দিবে রিয়ারেঞ্জে। তারপর কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি ক্ষেত্রে প্রথম এখানে মোট 10টি, এখানে প্রায় 14টি দিয়েছি, 14টি পড়লে ইনশাআল্লাহ সবগুলো পড়লে কমন পড়বেই পড়বে। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে একটা অবশ্যই টাইটেল দিতে হবে, এবং এই টাইটেলের পর তোমার যে কতগুলো লাইন দেয়া থাকে ওই লাইনগুলোকে আন্ডারলাইন করতে হবে। তারপরে লাস্টে কোনো ধরনের মোরাল দিতে হবে না, অবশ্যই তোমার এখানে 3-4 পেজ লিখতে হবে, এবং যেহেতু 15 নম্বর 3-4 পেজ লিখতে হবে, এবং এর ন্যূনতম 3টি, কমপক্ষে 3টি প্যারা দিতে হবে, ঠিক আছে। তারপর বার গ্রাফ এর ক্ষেত্রে তোমাকে পিলারের মতো যে গ্রাফটা থাকে সেটা বার গ্রাফ, তোমরা সবাই জানো এখন, তাই আলোচনা করতে সহজ হচ্ছে। তো বার গ্রাফের মধ্যে অবশ্যই তোমার মনে রাখতে হবে যে এখানে 15 নম্বর, সো তোমার একটা টাইটেল গ্রাফটা আঁকতে হবে ছোট করে, কম সময় নিয়ে, এবং একটা টাইটেল দিতে হবে শর্ট করে, যেমন এইটাই একটা টাইটেল, সো টাইটেল দিতে হবে। তারপরে তোমাকে কমপক্ষে এখানে 2 পেজ বা 2.5 পেজ লিখতে হবে, অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না, ঠিক আছে, 2 বা 2.5 পেজ এরকম লিখতে হবে। তারপর তুমি এখানে আরেকটি জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে কমপক্ষে 3টা স্টেপ হবে, একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, আরেকটা হলো যে অ্যানালিসিসগুলো করবে, আরেকটা হচ্ছে লাস্ট কনক্লুডিং স্টেটমেন্ট থাকবে। সো এই হলো বার গ্রাফের লেখার নিয়ম। পাই চার্ট সেম একই নিয়ম, পাই চার্ট হলো যেটা বৃত্ত আকারে থাকে, সো এটা একটু পরিমাণ কম হয়, 1.5 পেজ বা 2 পেজ সর্বোচ্চ লিখতে পারবে। তো এখানেও তুমি সেম নিয়মগুলো মেনটেন করবে। আবার আছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এখানে যে ইনফর্মাল লেটার আছে, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি 2 পেজে লিখতে, সর্বোচ্চ 2 পেজে লিখবে, ঠিক আছে, 2 পেজে এপিটোপিট 2 পেজে লিখবে। এবং এইখানে অবশ্যই একটা জিনিস, যেহেতু এটা তোমাদের জানা, পুরোপুরি সবগুলোই তুমি বাম পাশে লিখতে পারো, অথবা তুমি ওই ঠিকানাটা ডান পাশেও লিখতে পারো, এখানে কোনো সমস্যা নেই, অনেকভাবে লেখা যায়। তারপর লাস্ট যেহেতু একটি স্ট্যাম্প আর কি দিবে, ওই স্ট্যাম্পটা বা ইনভেলপটা অবশ্যই পরিপূর্ণ ঠিকানা লিখতে হবে, ইনভেলপে অবশ্যই একেবারে ফুল ঠিকানাটা লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে যে তোমার ইংলিশ সেকেন্ড পেপার, তো যাই হোক আমি আবার একটু দেখাচ্ছি তোমাদের যে ইনফর্মাল লেটার কী কী আছে, যেন পরবর্তী সময় স্ক্রিনশটও নিতে পারো। তো ইনফর্মাল লেটারগুলো এই কতগুলো ইনফর্মাল লেটার দিয়েছি। তারপর দেখো এখানে ইংলিশ সেকেন্ড পেপার, তো ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে এবার কিন্তু 2টা প্যারাগ্রাফ থাকবে, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, আরেকটি হচ্ছে আমাদের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। সো এই দুটো সাধারণত থাকে, এরপরেও ডেসক্রিপটিভ এবং লিস্টিং প্যারাগ্রাফগুলো কিন্তু আসে। সো এই ক্ষেত্রে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে তোমরা দেখবে যে ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, ফেসবুক, তারপর জেন্ডার ডিসক্রিমিনেশন, ডিসপারিটি, এইগুলো কিন্তু তোমার আসতে পারে। এবং কম্পেয়ার এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ, এই ধরনের কম্পেয়ার এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফগুলো আসবে। সো এখানে এই কয়েকটা প্যারাগ্রাফ কিন্তু আমি দিয়েছি। সো তোমরা যে কাজটা করবে যে যখন তুমি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো লিখবে, অবশ্যই সেখানে কানেক্টর ইউজ করবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বিসাইডস, মোরওভার, এগুলো ব্যবহার করবে। এবং প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ ফার্স্ট লাইনটা টপিক সেন্টেন্স লিখবে, এবং ওই টপিক সেন্টেন্সে কিন্তু এমনভাবে তোমার তথ্যগুলো আসবে যেন মনে হলো যে টপিক সেন্টেন্সটা পড়েই রিডার বা এক্সামিনার সহজে বুঝে যাবে তুমি কী লিখছো। সো এইটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। মনে রাখবে এখানে কিন্তু 15 নাম্বার করে, এক একটা প্যারাগ্রাফ 15 নাম্বার করে। সো এখানে তোমাকে গুরুত্ব দিতে হবে। আগের মতো গদ বাধা যদি লেখো, 9-10-এর মতো লেখো, তাহলে কিন্তু নাম্বার পাবে 7-8। আর যদি ভালো করে লিখতে পারো তাহলে নাম্বার আসবে 13-14, 12-13-14, এইভাবে নাম্বার আসবে।
এবং এইখানে তোমার 3 থেকে 4 পেজ লিখতে হবে। তাহলে 3 পেজ ন্যূনতম লিখতে হবে, 3 থেকে 4 পেজ লিখতে হবে, প্রায় 250 ওয়ার্ড, হ্যাঁ 250 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ডের মতো আসবে। এরপরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মধ্যে হ্যাঁ অবশ্যই তুমি এখানে কতগুলো কম্পেয়ার দেখাবে, কতগুলো কন্ট্রাস্ট দেখাবে, ঠিক আছে। এবং প্রথমেই তুমি উল্লেখ করবে যে দেয়ার আর সাম সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি। এই লাইনগুলো যদি না আসে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে পরে তুমি কি লিখতে যাচ্ছ। তুমি কি শুধু সিমিলারিটি উল্লেখ করছো নাকি ডিসিমিলারিটিও আছে, এটা বোঝা যাচ্ছে না। এই কারণে তুমি এইভাবে ফার্স্ট লাইনটা শুরু করবে, ঠিক আছে। তারপর রাইটিং ফর্মাল লেটার। তো ফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি দেখবে একাডেমিক ফর্মাল লেটারগুলো, অর্থাৎ প্রিন্সিপাল বরাবর। তো এগুলো তো তুমি অলওয়েজ দেখে অভ্যস্ত, প্রিন্সিপাল বরাবর। তারপর তুমি এইখানে দেখবে যে টু দ্য প্রিন্সিপাল বা টু দ্য চেয়ারম্যান হতে পারে, চেয়ারম্যান বরাবর তুমি লিখতে পারো। কেন? এখানে রিপেয়ারিং দ্য ব্রিজ ইমিডিয়েটলি, তাহলে ব্রিজ রিপেয়ার করার জন্য এটা লিখতে পারো। তারপরে সিকিং ইনফরমেশান লেটার, হ্যাঁ এখানে কী কী ইনফরমেশান, সো কী কী ইনফরমেশান তুমি চাও। ধরো তুমি স্টাডি ট্যুরে যাচ্ছ, স্টাডি ট্যুরে যাওয়ার জন্য ওইখানে কোনো একটা ট্যুর কোম্পানির কাছে বা এজেন্সির কাছে, ম্যানেজারের কাছে তুমি জানতে যাচ্ছ যে ওখানে ট্যুরে কত টাকা লাগবে, কয়দিন থাকবে এবং খাওয়া দাওয়ার কী ব্যবস্থা, এগুলো নিয়ে কথাবার্তা বলবে এবং তাকে জিজ্ঞাসা করবে। পরে স্পোকেন ইংলিশ কোর্সের জন্য কী কী, কতদিন ডিউরেশন, কত ঘন্টা, কত টাকা লাগবে, সুযোগ সুবিধাগুলো কী কী আছে, সার্টিফিকেট দিবে কি না, এরকম করে কিন্তু তোমার এই সিকিং ইনফরমেশান লেটারগুলো। তারপর কমপ্লেন লেটার, ধরো তোমার ওই পানি ঠিকমতো দিচ্ছে না, ওয়াসা, সো তুমি এখানে কমপ্লেন করবে যে ঠিকমতো পানি পাচ্ছি না, সো আমার ইমিডিয়েটলি কিছু স্টেপ নেন যেন পানিটা আমি ঠিকমতো পাই। সো এইভাবে কিন্তু কমপ্লেন লেটারগুলো লিখবে। তারপরে লেটার টু দ্য এডিটর, সো এডিটরের কাছে কিন্তু তুমি লেটার লিখবে। কেন? বিভিন্ন এখানে কারণ হচ্ছে তুমি ধরো যে তোমার দ্রব্যমূল্য প্রাইস হাইক, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তো দ্রব্যমূল্য যেহেতু বৃদ্ধি পেয়েছে তো তখন তুমি পেপারে কী করবে, একটা দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি পেয়েছে এটা নিয়ে আর্টিকেল প্রকাশ করবে। সো এই ক্ষেত্রে এডিটরের কাছে তুমি একটি ফর্মাল লেটার লিখবে। তারপর এখানে যে দেখো জব অ্যাপ্লিকেশন, তো জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধু সিভি না, এখানে কাভার লেটারটাও লিখতে হবে। প্রথম যে আমি এই জবটা চাই বা আমি এটার জন্য যথেষ্ট কোয়ালিফাইড, এটা জানিয়ে একটা লেটার লিখবে। এর পরের পেজ থেকে কিন্তু তুমি সিভিটা, তোমার যে এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তোমার যে পারিবারিক মানে পরিচয়, তোমার ব্যক্তিগত যে পরিচয়, এইগুলো পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো পরের পেজ থেকে আরও 2-3 পেজ হতে পারে, সমস্যা নেই। প্রথম একটা পেজে হবে কভার লেটার, তারপরে পেজে হবে ওই সিভি। 2টা পেজ হতে পারে, 3টা পেজ হতে পারে, তোমার যতটুকু লাগে, ঠিক আছে। তারপরে যে রাইটিং ফর্মাল ইমেলের ক্ষেত্রে তুমি কিন্তু এখানে জাস্ট ওই যে লেটারগুলো, জাস্ট লেটার যেভাবে লিখছো সেভাবে লিখবা, কিন্তু উপরে শুধু ইমেল নাম্বার অ্যাড্রেসটা দেবে। ফ্রম তোমার ইমেল অ্যাড্রেস এবং টু কার কাছে লিখছো এবং সাবজেক্টটা দিতে পারো। যেমন সাবজেক্টটা কেন কি, অ্যাবাউট অ্যাডমিশন, দ্য প্রসিজার অফ অ্যাডমিশন ফর ওভারসিজ স্টুডেন্টস, এইভাবে তুমি জাস্ট এখানে একটি সাবজেক্ট দিয়ে দেবে। এইভাবে তোমাকে পুরো রাইটিং পার্টটা তোমাকে এমনভাবে গুছাতে হবে, এমনভাবে লিখতে হবে যেন পরীক্ষায় ফুল নাম্বার, 15 থেকে 14 করে পেয়ে যাও, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নগুলো, এখানে যতগুলো প্রশ্ন বা সাজেশন আকার দিয়েছি, এইগুলো পড়লেই তোমার ফুল একটা প্রিপারেশন চলে আসবে, কমন পড়বে, এটা আশা করা যায়। এবং 80% প্রায় আশা করা যায়। গতবারও 80% এসেছিল, আমি আশা করছি এইবারও 80% কমন পড়বে। তবে থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই সাজেশনটা ফলো করে তোমরা এগিয়ে যাও এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি।
থ্যাংক ইউ।